প্রিয় শিক্ষার্থী, আমার ইউটিউব চ্যানেল জাকিরস বাংলা গ্রামার সলিউশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ব ফলার উচ্চারণের নিয়ম। একাদশ ও দ্বাদশ ও আলিম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ব ফলার উচ্চারণের 5টি নিয়ম নিচে আলোচনা করা হলো। শব্দের শুরুতে যুক্ত ব্যঞ্জনে ব ফলা যুক্ত হলে তা সবসময় অনুচ্চারিত থাকে এবং সে বর্ণের উপর অতিরিক্ত যোগ করে। যেমন দ্বিতীয়টা উচ্চারণ করতে গেলে একটু দ্বিত্ব উচ্চারণ হয়। আমরা স্বভাবতই বলি দ্বিতীয়, দ্বিতীয়। স্বাগত, এখানেও যোগ করে দ্বন্দ্বের সহায়কারে স্বাগত, কিন্তু আমরা উচ্চারণ করি স্বাগত। শাপথ, দ্বিত্ব। অনুরূপভাবে নাম্বার 2, শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দ্বিতীয় উচ্চারণ হয়। যেমন বিশ্ব, বয়সিকার তাহলে বিশ্ব। এখানে আমরা লেখার ক্ষেত্রে দেখতেছি বিশ্ব, উচ্চারণের ক্ষেত্রে দেখতেছি বিশ্ব। বয়সিকার বি তাহলে বিশ্ব। অদ্বিতীয়। পক্ক, পক্ক। ঈশ্বর। নাম্বার 3, সন্ধি ও সমাসবদ্ধ পদের ব ফলায়ের উচ্চারণ অবিকৃত থাকে। যেমন ভবিষ্যৎবাণী, দিগ্বিজয়, দিগ্বলয়। নাম্বার 4, শব্দের মধ্যে বা শেষে ব বা ময়ের সঙ্গে যুক্ত ব ফলার উচ্চারণ অবিকৃত থাকে। যেমন 90, দন্তের ন বয় রস্বই 90, দন্তের ন বয়সন্ত ন বয়কার ব রস্বই 90। সম্বল, দন্তের স ময় বয় ল সম্বল, তাহলে বা সময়সন্ত সম, বয়কার ব লয়সন্ত বল। তিব্বত, উচ্চারণটা বয়ের ডাবল হয়েছে তিব্বত, কিন্তু ভাঙার সময় আমরা তিব্বত তিব্বত। নীলাম্বরী। নাম্বার 5, উপসর্গের সঙ্গে ব ফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ বহাল থাকে। যেমন উদ্বাস্তু, উদ্বেল, বয়ের উচ্চারণ বহাল রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ।